সংখ্যালঘুদের নিপীড়ন দিকে দিকে হিন্দু মন্দির ভাঙচুর, খুন, ধর্ষণ সব মিলিয়ে চরম অরাজকতা পন্থা পারে। নতুন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অমর্ত্য সেন। এবার তিনি মুখ খুললেন মোহাম্মদ ইউনূসের সরকার নিয়েও, পাশাপাশি হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে কার্যত জামাতকেই বিঁধেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তার মন্তব্যে চোটে লাল মৌলবাদীরা। অমর্ত্য সেনকে পাল্টা তোপ দাগল পাকপন্থী জামাত। জীবনের অনেকটা সময় ঢাকায় কাটিয়েছেন অমর্ত্য সেন। তাঁর স্কুল জীবনের শুরুও সেখানে। একসময় পৈতৃক বাড়িতেও নিয়মিত যেতেন তিনি। তাই বর্তমান বাংলাদেশ নিয়ে চিন্তিত অমর্ত্য। রবিবার এই বিষয়ে পিটিআই এর কাছে মুখ খোলেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি আমার উপর গভীরভাবে প্রভাব ফেলেছে, কারণ আমি বাঙালি। আমি ঢাকায় অনেক সময় কাটিয়েছি এবং সেখানেই আমার স্কুল জীবনের শুরু। ঢাকার পাশাপাশি মানিকগঞ্জে আমার পৈতৃক বাড়িতে প্রায় গিয়েছি। মায়ের দিক থেকেও আমি নিয়মিত বিক্রমপুর, বিশেষ করে সোনারাঙে গিয়েছি। তাই ব্যক্তিগতভাবে আমার কাছে এসব জায়গার খুব গুরুত্ব রয়েছে। কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বাংলাদেশ সরকার বর্তমান চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে তা নিয়ে অন্য অনেকের মতো আমিও উদ্বিগ্ন, সাক্ষাৎকারে বলেন অমর্ত্য সেন। ৭১-এর স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যা যা অগ্রগতি হয়েছে তারও উল্লেখ করেন অমর্ত্য সেন। বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। বিশেষ করে নারীর অধিকার প্রতিষ্ঠার মতো বিষয় রয়েছে বলে জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কথাও বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস কিভাবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন তা নিয়ে অমর্ত্য বলেন, ইউনূস আমার পুরনো বন্ধু। আমি জানি তার ক্ষমতা রয়েছে, কিন্তু তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও গণতান্ত্রিক অঙ্গীকার নিয়ে জোরালো বক্তব্যও দিয়েছেন। শেখ হাসিনার আমলে বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল চরমপন্থা। জামাত, হিজবুত তাহরীর মতো উগ্র ধর্মীয় শক্তিকে নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু বদলের বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপাদাপি, বিপন্ন হিন্দুরা। সেই প্রসঙ্গে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হিন্দুদের নিরাপত্তা সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সে দেশের গৌরবময় ইতিহাস রয়েছে। একসময় জামাতের মতো সাম্প্রদায়িক শক্তিগুলো নিয়ন্ত্রণে ছিল। বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর দায় সে দেশের সরকার ও নাগরিকদের নিতে হবে। এই ধরনের হিংসা বন্ধ করতে সকলে দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন নোবেলজয়ী অমর্ত্য সেন। সোমবার নোবেলজয়ীর এই মন্তব্য নিয়ে পাল্টা তোপ দাগে জামাত। অমর্ত্য সেন হাসিনাকে সমর্থন করছেন বলে আক্রমণ শানিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে সহনশীলতার পাঠ দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং তিনি যে সমাজে বাস করেন সে সমাজের আয়নায় নিজেকে দেখা উচিত। বাংলাদেশের জনগণ টানা ১৫ বছরের বেশি সময় ধর্মনিরপেক্ষতার নামে ভণ্ডামি করেছে। অমর্ত্য সেন স্বৈরাচারীর পক্ষে সাফাই গাইছেন, যা বিস্ময়কর ও নিন্দনীয় বলে মন্তব্য করে জামাত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।